ফ্ল্যাগেড পেজে ৩ লক্ষ ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে ফেসবুক কি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে? আদৌ কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? অনেকেই আপনারা আমাকে এই প্রশ্নটা করতেছিলেন যে, "ভাই আমার তো একটা ফ্ল্যাগ পেজ ছিল, আপনি জানেন। তো ওই পেজে এখন সেটআপটা আসছে কন্টেন্ট মনিটাইজেশন এর। তো আমরা সেটআপটা পাবো কিনা?" দেখেন ভাই, শুধু আপনার না, এই অপশনটা কিন্তু আমার নিজেরও এসেছে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। এখান থেকে আপনি দেখতে পারবেন, আমার এই যে পেজটা, এই পেজটা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে ফ্ল্যাগেড কনটেন্ট ছিল। তো ভালো কথা। এরপর ফেসবুক আপনার যে কিছুদিন আগে মনিটাইজেশন আপডেট দিয়ে অথেন্টিক এনগেজমেন্টের অপশনটা চালু করে দিছে। এইটা যাদের যাদের লেখা আসছে প্রত্যেকের সেই কিন্তু ফ্ল্যাগেড কন্টেন্ট। ওকে, তো এখন আসি আমরা মেইন পয়েন্টে, আসলে ফেসবুক আমাদের দিবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো। এখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যখন প্রেজেন্টেশন সেকশনে চলে আসবো, দেখেন ফেসবুক আমাকে এখানে সুন্দরভাবে বলে দিছে যে এটা যদি আমি আনলক করতে চাই, তাহলে আমাকে কি লাগবে, ৩ লক্ষ রিচ লাগবে অর্থাৎ ভিউজ লাগবে। এটা জয়েন্ট কত দিনের মধ্যে, এটা ২৮ দিনের মধ্যে করতে হবে। যদি আমি এখান থেকে জয়েন্ট চ্যালেঞ্জে ক্লিক করি, তাহলে আজকে থেকে কিন্তু আমারটা কাউন্ট শুরু হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই পেজটা কিন্তু আমার ফ্ল্যাগেড। এখন এইখানে যদিও এটাতে এখন দেখাচ্ছে না, এই যে দেখতে পারবেন আমার মনিটাইজেশন প্রবলেম। এই ভিউতে যদি আমি ক্লিক করি, এই ভিউতে ক্লিক করার পর এখান থেকে ওরা আমাদের রিভিউ দিতে বলতেছে, রিভিউতে গেলাম। তারপর সি রুলসে ক্লিক করলাম। এইখানে আপনারা দেখেন একটা বিষয় আমি আপনাদের বলি, এই যে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট এরকম যদি লেখা আসে, এটা ফ্ল্যাগেড কন্টেন্ট। এই পেজে আপনি যদি সময় দেন, পুরো সময়টা আপনার বৃথা, পুরো সময়টা আপনার বৃথা। তবে এখানে আরেকটা জিনিস লেখা আছে, সেটা আমি আপনাদের দেখাবো। ওইটা যদি থাকে তাহলে পেজে কাজ করতে পারেন। ওইটা হলে পেজ ঠিক করা যায়, যে কোনো সময় এনি টাইম পেজ ঠিক করা যায়। আমি আপনাদের ঠিক করে দিতে পারবো। ওই লেখাটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখেন বিষয়টা। আমি একটু ব্যাকে চলে আসতেছি। এই যে এইখানে যদি এখন আমি মনিটাইজেশন সেকশনে যদি আসি, এই যে মনিটাইজেশন সেকশনে আসলাম, তখন দেখতে পারবেন এখানে আমার শুধুমাত্র কি আছে, স্টার সেটআপ আছে। যখন এই মনিটাইজেশনটা আমাদের নিয়ে গিয়েছিল ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে, তখন কিন্তু আপনার রিলস ছিল, মানে অ্যাডস অন রিলস ছিল, আর হচ্ছে ইনস্ট্রিম ছিল। তো সেই ইনস্ট্রিমটা এখন উঠায় নিছে। আর সেই উঠানোর পরিবর্তে কি দিছে, আমাদের দিছে হচ্ছে কি, এই যে নিচের কন্টেন্ট মনিটাইজেশন। এখন দেখেন আপনি এখান থেকে কিন্তু বিষয়টা বুঝবেন, ওই ইনস্ট্রিম কনভার্ট করে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিছে। যেহেতু অনেকদিন যাবত মনিটাইজেশন বন্ধ ছিল, আমরা কাজ করি নাই, ফেসবুক এটাতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয় নাই। এখন যেহেতু দিছে, তো ওই ইনস্ট্রিম, ওই অ্যাডস অন রিলস কিসের সাথে সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত বলেন? এই সম্পৃক্ত হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে। আপনি কষ্ট করে যখন এই টার্গেটটা আপনি পূরণ করবেন, ভাই আমার কথাটা মিলাই নিয়েন। অনেকে হয়তো দেখা যাচ্ছে খুশিতে আপনি এটা পূরণ করে নিছেন, একটা দুটো ভিডিওতে আপনার হয়ে গেছে। যদি এরকম হয় আপনি চাইলে করতে পারেন, আমি আপনাকে নিষেধ করবো না। কিন্তু যাদের মোটেও ভিউজ হয় না, দেন তাদের যদি এরকম অপশন আসে এবং আপনি যদি এখান থেকে চ্যালেঞ্জে পূরণ করেন, মানে চ্যালেঞ্জে জয়েন হয়ে যদি আপনি কাজ করে থাকেন, আপনার পুরো সময়টাই লস ভাই। আপনার ফেসবুক মনিটাইজেশন যদি সেটআপ দিয়েও থাকে, ধরেন রিভিউ করলো, রিভিউ করার পর ওরা আপনাকে সেটআপটা দিল, দেওয়ার পর আপনি যখন সেটআপটা করবেন, সাথে সাথে আবার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কেন? রেস্ট্রিক্টেড তো আপনার আগে থেকে, সাসপেন্ডেড আপনার অনেক আগে থেকেই। এই কন্টেন্ট মনিটাইজেশনের সাথেই আপনার যুক্ত আছে কি, এই যে এই কন্টেন্ট মনিটরের সাথে আপনার যুক্ত আছে অ্যাডস অন রিলস, যেটা আপনার আগে থেকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ছিল, ফ্ল্যাগেড কন্টেন্ট। তারপরে ছিল কি ইনস্ট্রিম, আগে থেকে আপনার ফ্ল্যাগেড দিয়ে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন এটা যদি আপনি কষ্ট করে পূরণ করেন, কি হবে? কিছুই হবে না, আপনার সময় লস যাইবে, আপনার টোটাল সময় লস যাবে। আমি আর একটা বিষয় ভিডিওতে বলে রাখি, আপনারা মেলাই নিন। ফেসবুক খুব দ্রুত ইনভেস্টিং এর একটা সিস্টেম করবে। ইনভেস্ট ছাড়া ভাই আপনি আপনার ফেসবুকটা চালাতে পারবেন না। বুঝতে পারছেন? জোকার কাকু অনেক চালাক। এখন শুধু খালি তার পয়সার দরকার। আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে কথা না বলি, তবে এটা মিলাই নিন। আমি যে আজকে বললাম না, যেদিন থেকে ওরা চালু করবে এই ভিডিওটার ওই অংশটুকু কেটে আমি আপনাদের হচ্ছে গিয়ে ফেসবুকে আবার আপলোড করব। এখন কোন ধরনের পেজ আপনি কাজ করতে পারেন, কোন ধরনের পেজে কাজ করতে পারেন সেটা আমি আপনাদের দেখাই। তো একটা ভাইয়ের কাছ থেকে আর কি আমার এই বিষয়গুলো কালেক্ট করা। আমি যদি এখান থেকে চলে আসি, আমার কই কই, এই যে এই ভাই আমাকে নক করেছিলেন, এই হচ্ছে তার পেজ। দেখেন তার পেজে কি দিয়েছে, এই যে সেটআপটা কিন্তু দিচ্ছে। অলরেডি সে কাজের জন্য পূরণ করতেছে। তো দেখেন যখন এরকম একটা অপশন আসবে, এই যে আপনার ক্ষেত্রে হয়তো এরকম আসতে পারে, আপনার ক্ষেত্রে এই যে এরকম আসতে পারে, এই যে এরকম লেখা দেখেন। আমার কিন্তু এরকম কোনো কিছু আসে নাই আমার ওই পেজটাতে, এই পেজটাও কিন্তু ফ্ল্যাগেড। ওকে, তো এখান থেকে আমি কি করলাম, নেক্সট লেভেলে আসলাম। নেক্সট লেভেলে আসার পর আপনারা এই অপশনটাতে আসবেন। আপনারা শুধু শুধু কি কাজ করেন জানেন? এইখানে এসে স্ক্রিনশট দেন, এবং সবাই দেখি ফেসবুকে
আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। ভাই নিচে একটা সি রুলস নামে একটা অপশন আছে। সেটাতে তো আপনারা কখনো ক্লিক করেন না। আপনার পেজ আদৌ ঠিক হবে বা ঠিক হবে কিনা এটা আসলে দেয়ই না, অনেকে বুঝেই না। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এইখানে আপনার ২ টা অপশন আসছে। যদি এই আপনার কোয়ান্টিটি ভায়োলেশন এটা থাকে অথবা এখানে আরেকটা লিমিটেড থাকে। যদি সেরকম ২ টা অপশন থাকে তাইলে আপনি এই পেজ আপনি কাজ করতে পারেন। কারণ এই ধরনের সমস্যা হলে ঠিক করা যায়। এই ধরনের সমস্যা হলে ঠিক করা যায়। এরপর যদি লিমিটেড থাকে সেটা ঠিক করা যায়। কিন্তু যদি আপনার এই জিনিসটা থাকে, এই যে এই জিনিসটা থাকে, আমি একটু কেটে দেখাই। যদি আপনার এই জিনিসটা থাকে, এই যে মনিটাইজেশন অথেন্টিক এনগেজমেন্ট তাহলে কিন্তু পাবেন না। কারণ এই পেজটা অলরেডি আপনার ফ্ল্যাগেড কনটেন্টের। আপনি যদি এখন এই টার্গেটটা পূরণও করেন, এই যে টার্গেটটা পূরণ করেন, আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ আপনার স্টারে ফ্ল্যাগেড কনটেন্ট আপনার আগে থেকে দিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন এখানে যে ১ম এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এই যে আপনার এন্টিটি ভায়োলেশন এর, ঠিক আছে? এন্টিটি ভায়োলেশন এ ক্লিক করে এরকম অপশন আসবে। হ্যাঁ? তো এই এনডিটি ভায়োলেশন যদি এরকম থাকে এবং লিমিটেড থাকে, ওই সমস্ত পেজে কাজ করে কি করা যায়? আপনার মোটিভেশন ফেরত আনা যায়। কিন্তু ভাই, আপনার যদি এই সমস্যাটা থাকে, দীর্ঘদিন যাবৎ ধরে আপনার এই সমস্যাটা রয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনি কি পাবেন না? মনিটাইজেশন পাবেন না। আর কিছুদিন আগে যাদের গণহারে মনিটাইজেশনটা নিয়ে গেছে, তো তারা হয়তোবা পেলেও পেতে পারেন যেহেতু ফেসবুকে আপডেট জনিত কারণে হইছে। তাদের যদি মায়া হয় আমাদের মতো অডিয়েন্সদের জন্য তাহলেই আপনি পেতে পারেন যদি ওরা নিজে থেকে দেয় তাহলে। কিন্তু তাছাড়া কিন্তু আপনি কোনো ওয়েতে এটা ঠিক করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে যেমনটা এই ভাই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে? এই ভাইয়ের মতো আরো অনেক ভাই আছে। যে ভাই আমার তো ফ্ল্যাগেড কনটেন্ট ছিল, ফ্ল্যাগেড কনটেন্ট এ পেজ ছিল। তো আমি কি আসলে এটাতে মনিটাইজেশন পাবো কিনা? কাজ করে সময় নষ্ট করার দরকার নাই। প্রয়োজনে অন্য একটা পেজে আপনি কাজ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।